কই, আজও তো দেখছি গোপাল সভায় আসেনি। না না না, আমার মনে হচ্ছে অসুস্থ হয়ে বেচারা বড্ড কাহিল হয়ে পড়েছে। ও, এতদিনে ভগবান মুখ তুলে তাকিয়েছে। এই তো, এই তো বৈদ্য, তা কেমন দেখলে গোপালকে? না না না, অবস্থা বেশ খারাপ। ইয়ে, মানে ঠিক কতটা খারাপ? গায়ে বল নেই, রক্তচাপ অল্প। হ্যাঁ, মানে সুস্থ হবার কোনো লক্ষণই নেই। হ্যাঁ, সুস্থ হয়তো হবে, তবে মহারাজ ওই কবিরাজ চিকিৎসায় একটু সময় লাগবে। এর আগে লাগুক না, তাড়াহুড়োর কি আছে? আমি না হয় ততক্ষণে এদিকটা একটু ঘুঁটি সাজিয়ে নি। যাক, রোগ জ্বালা সারিয়ে গোপাল ফিরে এসেছে তাহলে। কিন্তু এখনো যে তোমাকে কেমন একটু দুর্বল দেখাচ্ছে গোপাল। তা একটু আছি বটে, তবে মহারাজ 2-4 দিন গেলে দেখবেন আমি আবার চাঙ্গা হয়ে যাব। না না মহারাজ, আমি বলছিলাম যে গোপালের ব্যামোটাকে অত সহজভাবে নেওয়াটা কি ঠিক হবে? হবে না। আজ ভালো আছে, কাল আবার খারাপ হয়ে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, তা পারে বই কি, কিন্তু উপায় বাকি। উপায় আছে মহারাজ, মানে যাকে বলে সবই ভগবানের ইচ্ছে। ওর ইচ্ছেতেই উপায়ও একটা হতে পারে মহারাজ। ব্যাপারটা কেমন হলো? আজ যেন মন্ত্রীমশাই আমার জন্য বড্ড বেশি দরদ দেখাচ্ছে। না না না, সাবধান গোপাল, অতি ভক্তি কিন্তু চোরের লক্ষণ। তাহলে উপায়টা শেষ পর্যন্ত কি দাঁড়ালো? মহারাজ, হিমালয় থেকে এক সাধু বাবা এসেছেন আমাদের এই কৃষ্ণনগরে। হ্যাঁ, সাধু বাবা? তাও আবার সেই হিমালয় থেকে? শুনেছি এই সাধু বাবা নাকি ত্রিকালজ্ঞ, লোকের ভূত ভবিষ্যৎ বর্তমান ফট ফট করে বলে দেন। হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, মন্ত্রীমশাইয়ের তো 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, তাই সাধু বাবাতে ভক্তি ঝরে ঝরে পড়ছে। ভক্তির আর তুমি কি বুঝবে? সাধু বাবার যেমন জ্ঞান তেমনি বুদ্ধি, আর তেমনি চমৎকারী ক্ষমতা। ওরে বাবা, উনি সাধু বাবা নাকি জাদু বাবা? সেটা একবার নিজে গিয়েই পরখ করে দেখে এসো। আমি বলি কি মহারাজ, গোপালের একবার ওই সাধু বাবার কাছে যাওয়া দরকার। কেন কেন সাধু বাবার কাছে কেন? ওই সাধু বাবার চরণামৃত পান করলেই গোপাল আবার আগের মতো চাঙ্গা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে বরং গোপাল একবার সাধু বাবার কাছেই ঘুরে এসো। কিন্তু রোগ সারানোর জন্য চরণামৃতের কি দরকার? আমার ওষুধ খেয়ে গোপাল তো এমনিতেই বেশ সুস্থ হয়ে উঠেছে। তুমি থামাবই তো, শুধুমাত্র তোমার ভরসায় থাকলে গোপাল সোজা হয়ে বসার বদলে টান টান হয়ে শুয়ে পড়বে। ভগবানের ওপরে কেউ নেই, তাই গোপালের উচিত সাধু বাবার কাছে যাওয়া। মনে হচ্ছে মন্ত্রী নির্ঘাত কিছু একটা মতলব ফেলেছে। না না, এই ফাঁদে পা দেওয়া যাবে না। আরে কি হলো কি? নিজের মনে কি সব বিড়বিড় করছো? গোপাল মনে হচ্ছে এখন থেকেই ভয় পেয়ে গেছে, তবে দুর্বল শরীরে এটা হয় মহারাজ। সে কি গোপাল, ভয় পাওয়ার কি আছে? দেখবে সাধু বাবার কাছে গেলেই সব ঠিক হয়ে যাবে। না না, তাই তো আমি ভাবছিলাম, এমন সুযোগ তো আর রোজ রোজ আসে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো নিশ্চয়ই। তাই ভাবছিলাম সবাই মিলে একসঙ্গে গেলে। হ্যাঁ, একসঙ্গে? না না, সবাইকে আবার সঙ্গে টানার কি দরকার? হ্যাঁ, এমন মহান সাধুর দর্শন পাওয়া থেকে সবাই বঞ্চিত হবে, তা কি করে হয়? এটা তুমি মন্দ বলনি। মানে মনে মনে না আমারও যেন একটু কৌতূহল হচ্ছে। না না, আমিও যাব। আমি গিয়ে তার সঙ্গে দেখা করব, আর বাকিরাও যাবে আমার সঙ্গে। ওরে বেটা, গোপাল ভেবেছে সবাইকে দলে টেনে নিয়ে ছাড় পেয়ে যাবে, তবে পেঁচও আমি মারতে জানি। দেখো এবার আমি কি করি। কি হলো মন্ত্রী, তুমি যেন কেমন একটু মিয়ে গেলে? না না, এখনই মিয়ে গেলে কি করে হবে? এখনো তো কত পথ পাড়ি দেওয়া বাকি। উমা, সে কি? তবে কি যেতে হবে হাঁটি হাঁটি? এত কষ্ট করে গিয়ে কি কাজের কাজ কিছু হবে? কষ্ট তো একটু করতেই হবে, না হলে ভগবান মুখ তুলে চাইবেন কি করি? না 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 না, কষ্ট হয় হোক, তবে সবাই যাবে। দেখি সাধু বাবা কি বলেন।
ও ও ওরে বাবা ও বাপরে বাপ, আর কত হাঁটবো? হেঁটে হেঁটে যে হাঁটুতে হাঁটুতে ঠেকে যাচ্ছে। দুর্গম উঁচু নিচু রাস্তা পেরিয়ে আমরা যাচ্ছি কোথায়? ও বাবা, আর তো পারা যায় না। ও, এটা কি রাস্তা? ছি, কি বিশ্রী। না না, সাধু বাবা আর অন্য কোথাও ঘাঁটি গাড়া জায়গা পেল না, সব ছেড়ে শেষে এইখানে। রাস্তায় কোথাও একটু জল খাওয়ারও জায়গা নেই। আমাদের শরীরং শুষ্কং কাষ্ঠং। এখন আর কি হয়েছে, শেষে তো ওই শুকিয়ে কাঠ হয়েই মরবে। আর একটু সবুর করো। জয় সাধু মহারাজের জয়। রে ব্যাপার কি? আজ মনে হচ্ছে বহু পথ পেরিয়ে বহু জ্ঞানী গুণী আমার অতিথি হয়ে এসেছেন। না না, আমরা তো শুনলাম আপনি ত্রিকালদর্শী, তাই তো ছুটে এলাম আপনার কাছে। তবে সবার আগে এই গোপালকে চাঙ্গা করার জন্যে আপনাকে কিছু করতে হবে। বেচারা রোগে ভুগে ভুগে যে একেবারে জড়ো হয়ে গেল। কিছু হবে না, ওর যা টইটম্বুর চেহারা, তাতে দু ফোঁটা চরণামৃতেই কাজ হয়ে যাবে। হ্যাঁ এবার আপনার চরণামৃত দিয়ে দিন একটু করে। হ্যাঁ, দেবো তো, নিশ্চয়ই নিশ্চয়ই দেবো। মন্ত্রী ঠিক কাজ শুরু করে দিয়েছে মনে হচ্ছে। বিশেষ কেউ হলে বিশেষ রকমের সেবাই পাবেন। নে বেটা, এটা খেয়ে নে। হাঁটতে হাঁটতে জিভ বেরিয়ে গেছে বটে, তবে সাধু বাবার ওপরেও নজর রাখতে হবে। ব্যাস ব্যাস, এবার তোর কাম হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এটা কি? এ আমি কি দেখছি? আমি তো ভাবতেই পারছি না। এই রে, কি হলো আবার? কালে সর্প, কালে সর্প গ্রাস করছে আপনাকে। হ্যাঁ, সাবধান মহারাজ, নইলে সর্বনাশ হয়ে যাবে। সব কিছু রসাতলে চলে যাবে। সর্বনাশ! তাহলে কি হবে এবার? যা হওয়ার তাই হবে, আর তা না হলে যা করার আমাকেই করতে হবে। করুন সাধু বাবা, তাই করুন, আমাকে রক্ষা করুন। চল চল, দাদুকে গিয়ে খবরটা দিই। খবরটা শুনলে দাদু একেবারে চমকে যাবে। এতে আবার চমকানোর কি আছে? তোদের খালি সব কিছুতেই বাড়াবাড়ি। কিরে, সকাল সকাল সব মুখ বেজার করে হাজির, ব্যাপার কি? আমাদের কৃষ্ণনগরে একজন সাধু এসেছে। আর সেই সাধু নাকি কথার মার পেঁচে সবাইকে একেবারে ঠান্ডা করে দিচ্ছে। কার কি হয়েছে, কার কি হবে, সব একেবারে ঝরঝর করে বলে দিচ্ছে। তবে সবাই কিন্তু তার দর্শন পাচ্ছে না। হ্যাঁ, মন্ত্রীমশাই বেছে বেছে লোক পাঠাচ্ছেন আর বলছেন ভগবান নাকি সবার দিকে মুখ তুলে তাকান না। উমা, সে কি কথা? ও, ব্যাপারটা তাহলে এই রকম। মানে যা ভেবেছি তাই, তলে তলে মন্ত্রীর কলকাঠি আছে। দাদু, যদি এবার মন্ত্রীমশাই সাধুকে হাত করে তোমায় হারিয়ে দেয়, তাহলে তোমার কি হবে দাদু? তোর ওদের কথা ছাড় তো, আমি বলছি দাদু, তুমি কিচ্ছু ভেবো না। পুড়বে পুড়বে, এবার তোমার কপাল পুড়বে। হ্যাঁ, আরে খামোখা আমার কপাল পুড়তে যাবে কেন? নিজেকে খুব বুদ্ধিমান ভাবো তো। এবার ওই সাধুর অভিশাপ লাগবে। না না, তুমি যখন সাক্ষাৎ আছো তখন আর কার কি অভিশাপ লাগবে গিন্নি? করো করো, আরো মস্করা করো, আরো মস্করা করো। একেই তো ঝিম মেরে আছো, এরপর যখন আরো বিপদে পড়বে তখন বুঝবে। হ্যাঁ, না, আজ মনে হচ্ছে গিন্নি সহজে থামবে না। তবে একটা খটকা তো কিছুতেই যাচ্ছে না। মন্ত্রী কথায় কথায় ভগবানের কথা বলছে কেন? শোন, তোরা বরং এক কাজ কর। ব্যাস ব্যাস, আর কোনো চিন্তা নেই। মহারাজ তাহলে কিছুই বুঝতে পারেননি। বুঝলেই বা কি, মহারাজ তো কাত। আরে সেটাই তো বলতে এসেছি, সব একেবারে পরিষ্কার। ভগবান মহারাজের দিকে মুখ তুলে এমন চেয়েছেন
যে মহারাজ তো শয্যা নিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি মন্ত্রীমশাইয়ের রাস্তা একেবারে পরিষ্কার। হ্যাঁ, আর গোপালকে সরাতে পারলে আমার রাস্তাও পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, না মানে আমি বলার আগেই সব বুঝে গেছে। এ আর নতুন কি কথা? ওর বুদ্ধির কাছে সবাই একেবারে চুনোপুটি। হ্যাঁ, চুনোপুটি। তাই তো আমি বলি, যার কেউ নেই তার ভগবান আছে। কিন্তু কিন্তু গোপালের কি খবর? ওকে যে জল খাইয়েছি তাতে তো ওর এতক্ষণ ওলাউটো হয়ে গড়াগড়ি খাবার কথা। কয়েকদিন ধরে তো গোপালের কোনো খোঁজ খবর পাচ্ছি না, মনে হচ্ছে ঘরে শুয়েই কাতরাচ্ছে। তবে মন্ত্রীমশাইয়ের কি আর সেই দিকে নজর দেওয়ার সময় আছে? মহারাজ সবাই আশা বন্ধ করে দেবার পরে এখন তো ওই মন্ত্রীমশাইকেই সব সামলাতে হচ্ছে। ওহ, মহারাজের মনে এমন মৃত্যু ভয় ঢুকেছে যে সে আর বেরোবে না মনে হচ্ছে। তাহলে আর কি, যাও গিয়ে দিন গোনো। আমি দেখতে পাচ্ছি ভালো দিন আসছে। মহারাজকে এমন ভয় দেখিয়েছি একদম ঘেঁটে ঘ হয়ে যাবে। মনে হচ্ছে এবার কিছু লোকজন আসছে, তাই তাড়াতাড়ি আবার ভেগ ধরে নাও। বল বল বেটা, কি জানতে চাস? আমার কাছে ভূত ভি আছে আর ভবিষ্যৎ ভি আছে। ও, লোকজন শুনবে কি, ঝাঁঝেই মাত হয়ে যাবে। ওরে ওরে বাবা রে, ওরে মরে গেলাম রে, বাঁচা রে বাঁচা। আহা আহ, একটু শান্ত হন মহারাজ। সব সেরে যাবে, সব সেরে যাবে, আগে শান্ত হন। ও মা, ওরে বাবা, কিচ্ছু সারবে না। ওরে বাবা রে, কি কষ্ট, কি কষ্ট, আমার আমার সব শেষ হয়ে যাবে। এই যে আপনার কষ্ট কমানোর জন্যই তো আমি এসেছি মহারাজ। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু কোন কোন কষ্টটা কমাবে শুনি। বলুন বলুন, আপনার কোথায় কষ্ট হচ্ছে বলুন। আর এই কষ্টটা কোথায় হচ্ছে সেটা যদি বুঝতে পারতাম তাহলে কি আর এখানে শুয়ে থাকতাম। ওনাদের ঠিক কি কষ্ট সেটাই তো বুঝতে পারছেন না। এই মরেছে, সে আবার কি? কই কই দেখি দেখি দেখি, পায়ে ব্যথা মহারাজ? ও ব্যথা ব্যথা ব্যথা, হাতেও ব্যথা আছে? আরো আরো ব্যথা। বুকে নিশ্চয়ই ব্যথা নেই? ওরে বাবা, দারুণ ব্যথা। আর গলায়? ওরে বাবা রে, গলা টিপে মেরে ফেললো রে। ওরে কি ব্যথা, কি ব্যথা। না না, ব্যাপারটা তো খুব জটিল মনে হচ্ছে। আপনি কিছু একটা করুন রাজবৈদ্য, কিছু একটা করুন। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে বেশ জোরালো কিছু পাঁচন দিতে হবে, তাহলেই রোগটা সারবে। নিয়ম করে এই পাঁচনগুলো খেলেই মহারাজ সেরে যাবেন। আমি না হয় কয়েকদিন পরে এসে আর একবার পরীক্ষা করব। হবে না, হবে না, কিচ্ছু হবে না, কেউ আমাকে সারাতে পারবে না। সাধু বাবা বলেছেন আমাকে কাল সর্পে ধরেছে, আমার আর কিছুতেই মুক্তি নেই। সাপের মতো পেঁচিয়ে পেঁচিয়ে ধরেছে আমাকে। ও যা বুঝছি, মহারাজের রোগ শরীরে নয়, মনে। আর মনের ব্যারাম সামলানো বড় সহজ কথা নয়। না, শরীরটা যেই একটু বেগরবাই করেছে কি করেনি, অমনি গিন্নি একেবারে ঘাড় ধরে ঘরে বসিয়ে দিল। আর এখন ঠেলা সামলাও। তোমার আর সামলানোর কি আছে? হ্যাঁ, যা সামলানোর সে তো আমি সামলাবো। হ্যাঁ, তুমি ছিলে বলেই তো এ যাত্রায় রক্ষে পেলাম, না হলে যে আমার কি হতো। যত মুখ বুজে থেকে থেকে নিজের কাজ করি ততই কথা শোনানো না। বুঝবে বুঝবে, যেদিন সব ছেড়ে চলে যাব সেদিন বুঝবে। দেখো, সে আর বলতে, মুখ বুঝেই যা দিচ্ছ, মুখ খুললে যে কি হতো সেটা ভেবে ভেবেই তো মাথাটা আবার কেমন যেন ঝিমঝিম করতে শুরু করেছে গিন্নি। না না না, ধুর, এইভাবে থাকলে আমি মনে হচ্ছে এবার সত্যি সত্যি একদিন পাগল হয়ে যাব। না 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 না, আপনি পাগল হবেন কেন? পাগল তো হবেন মহারাজ।
আর তার সঙ্গে আমাদেরও পাগল করে ছাড়বেন। দিন কয়েক রাজসভায় যায়নি আর তাতেই মনে হয় ওই মন্ত্রী মহারাজের মাথাটা আচ্ছা করে চিবিয়ে ছেড়েছে। না না, ওই সাধুই মহারাজের মগজ ধোলাই করছে। এখনই এখনই কিছু না করতে পারলে সব আয়ত্তের বাইরে চলে যাবে। হ্যাঁ, দাদু দাদু তোমার কথাই ঠিক গো, মন্ত্রী মশাই বেশ বড় সড়ো একটা ষড়যন্ত্র করছেন। মহারাজের অসুস্থতার সুযোগে মন্ত্রীমশাই মনে হচ্ছে ভালোই জাঁকিয়ে বসেছেন। ও, ব্যাপারটা তাহলে এই। দাদু, আমরা চুপি চুপি অনেকক্ষণ দাঁড়িয়ে শুনছিলাম ওদের কথা। সাধু বলছিল মহারাজকে কাল সর্পের না কিসের ভয় দেখিয়েছে, তারপর থেকে মহারাজের এই অবস্থা। দাদু, এখন যদি তুমি কিছু না করো তাহলে কিন্তু বড় একটা অঘটন ঘটে যাবে। মহারাজকে ভালো করে বোঝাতে হবে। সাধু বাবা মহারাজের এমন মগজ ধোলাই করেছেন না যে মহারাজ এই কচ্ছু বুঝবেন। না না, বুঝবেন বুঝবেন, মহারাজ সবই বুঝবেন, তবে একটু অন্যভাবে। তবে এখন আমাকে কি করতে হবে সেটা আমি বুঝে গেছি। না না, আর ভালো লাগছে না। আপনি একটু শান্ত হন মহারাজ। ওই তো, ওই যে গোপাল এসেছে। গোপাল আর কি করবে? না না, এখন শুধু ভগবানকেই ডাকো রানী। উনি যদি কিছু করতে পারেন। আমার মন ভেঙে গেছে রানী, মনটা একেবারে ভেঙে গেছে। কেন মহারাজ, মনের আবার কি হলো? দেখো না গোপাল, জল জ্যান্ত মানুষটা কেমন যেন ভয় কুকড়ে গেছে। একবার দেখো। আমার সব যেন কেমন ফাঁকা ফাঁকা লাগছে। ওই তো, ওই তো, ওই সাপ আমায় গিলতে আসছে। তাতে কি হয়েছে মহারাজ, আমি তো আছি। হ্যাঁ হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু তুমি আর কি করবে গোপাল? যা হবার তা তো হবেই। মানে সাপ আপনাকে খাবেই? সাধু বাবা সব দেখতে পান, আমার ভবিষ্যৎ দেখেই তো কেমন ঝরঝর করে বলে দিলেন। না না, আমি বেশ বুঝতে পারছি আমার সময় ক্রমশ শেষ হয়ে আসছে। কিন্তু আপদে বিপদে তো এই গোপালই আপনাকে সামলেছে মহারাজ। কিন্তু এখন তো শুধু বিপদ নয়, একেবারে মহা বিপদ। এবার আর আমার মুক্তি নেই। কি আছে আর কি নেই সেটা তো এখনো দেখা বাকি আছে। পুরোটা তো এখনো দেখাই হয়নি মহারাজ। দেখার আর কি বাকি আছে বলতো? যা দেখার সব তো সাধু বাবাই দেখে ফেলেছেন। তবে আমারও যে কিছু দেখানোর আছে মহারাজ, আর তার জন্যে আপনাকে রাজসভায় আসতে হবে, আর তার সঙ্গে ওই সাধু বাবাকেও ডেকে আনতে হবে। হ্যাঁ, তুমি যখন এত করে বলছো তখন তাই হবে। এই তো সবাই হাজির হয়ে গেছে দেখছি। কিন্তু এইভাবে সবাইকে ডাকাডাকি করে আপনি কি করতে চাইছেন মহারাজ? মহারাজের ডাক শুনে আমিও চলে এলাম। বল বেটা, কি জানতে চাস? হ্যাঁ হ্যাঁ, বলে ফেলুন মহারাজ। ভগবান মুখ তুলে চাইলে আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে। হ্যাঁ বলুন সাধু বাবা, আপনি বলবেন আর আমরা শুনবো। এসে যখন গেছেন তখন আর পালানোর পথ নেই, তাই দেখা আর শোনা দুটোই হবে। না না, পালাবে কেন? আমরা কাউকে পালাতে দেবো না। হ্যাঁ, কে যে কাকে দেখে পালাবে সেটা এক্ষুনি টের পাবে। তুমি কি বলতে চাইছো বলো তো? তার আগে সাধু বাবাই বলুক মহারাজের ঠিক কি হবে। আমি আগে যা বলেছি এখনো ওই কথাই বলছি। হ্যাঁ, মহারাজকে কাল সর্প গ্রাস করবে। আমি মহারাজের ভবিষ্যৎ স্পষ্ট দেখতে পাচ্ছি। কিন্তু আপনি কি আপনার ভবিষ্যৎটা দেখতে পাচ্ছেন সাধু বাবা? আমার আবার কি হবে? কে আর আমার কি করবে? আমার কিছুই হবে না। আরে আরে, এসব কি হচ্ছে? না না, এসব কিন্তু মোটেও ভালো হচ্ছে না। তাহলে এর আগে যা হচ্ছিল সেটা কি ভালো হচ্ছিল মন্ত্রী মশাই? না না, আমিও তো বুঝতে পারছি না এসব কি হচ্ছে। আপনি দেখুন মহারাজ,
সাধু কেমন কিছু হবে না বলেও কত কিছু পেট ভরে খেয়ে ফেললো। তাই তো দেখলাম। তবেই বুঝুন মহারাজ, যে সাধু নিজের ভবিষ্যৎ জানে না সে কিনা আপনার ভবিষ্যৎ বলে দিল, আর তাই শুনে আপনি ভয়ে কেঁপে গেলেন। হ্যাঁ হ্যাঁ, তা একটু কেঁপেছিলাম বটে, তবে তবে এখন বুঝলেন তো ব্যাপারটা কত বড় মিথ্যে। তা বুঝলাম, কিন্তু কিন্তু মহারাজ, আরেকটা মিথ্যে যে দেখা এখনো বাকি আছে। আরে করছো কি? ছাড়ো 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 ছাড়ো। ছাড়বো কেন? আমি তো ভালো করে তোমায় ধরিনি ভাই। আরে এই যে ভগবান! এই মরেছে, গোপাল যে হাটে হাঁড়ি ভেঙে ফেলেছে। এবার বুঝলেন তো মহারাজ, ভগবান মুখ তুলে চেয়ে আপনার কি ক্ষতি করতে এসেছিল? না না, আমি নয়, এসব ওই মন্ত্রী মশাইয়ের কারসাজি, সব ওরই বুদ্ধি। হ্যাঁ, বেটা বেটা নিজে মরবে, আমাকেও মার খাওয়াবে মনে হচ্ছে। ওহ মন্ত্রী, তাহলে নাটের গুরু তুমি? বাঁধো বাঁধো, এক্ষুনি বাঁধো দুজনকে, ওই মন্ত্রী আর ভগবানকে একসঙ্গে বেঁধে ফেলো। এবারের মতো ছেড়ে দিন মহারাজ, এমন কাজ আর জীবনেও করব না, কখনো না। কথা দিচ্ছি মহারাজ, আর এ মুখও হব না, কথা দিচ্ছি। ওর বাবারে খুব মেরেছে। ছাড়বো, নিশ্চয়ই ছাড়বো। মেরে আমি আমার হাতের সুখ করব, তারপরে ছাড়বো। এই যেন সেই চোরে চোরে মাসতুতো ভাই, একসঙ্গে পালাই পালাই।